বন্ধুরা, আজকে আমি এক ধরনের পিঠে দুটো পদ্ধতিতে করে দেখাবো। একটা ভাজা পিঠে, অন্যটা ভাপা পিঠে। যারা তেলে ভাজা খেতে পছন্দ করেন না তারা ভাপিয়ে নিতে পারেন। প্রথমে ক্যারামেল বানাবো, তার জন্য গ্যাসে কড়া বসিয়ে নিচ্ছি। হাফ কাপ চিনি। কিছুক্ষণ ওয়েট করতে হবে। চিনির চারদিক যখন কালার চলে আসবে তখন নাড়াচাড়া করে নেব। আমি চিনি দিয়ে পিঠেগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা চিনির পরিবর্তে খেজুরের গুড় দিয়েও কিন্তু এই পিঠেগুলো করতে পারেন। চিনি সম্পূর্ণরূপে ক্যারামেলাইজড হয়ে গেলে দেব হাফ লিটার দুধ। তবে এখানে লক্ষ্য রাখতে হবে চিনির ক্যারামেল যেন কালো হয়ে না যায়, তাহলে পিঠেগুলো খেতে তেতো লাগবে। এবারে দেব হাফ কাপের মতো কোরানো নারকেল, অল্প লবণ, ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। এখন দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধ ফুটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে আতপ চালের গুঁড়ো মেশাবো আর নাড়াচাড়া করতে থাকবো। আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, কিন্তু লেগেছে 1.5 কাপ চালের গুঁড়ো। মিশ্রণটা ডোয়ের ফর্মে চলে এসেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এরপর হালকা গরম থাকতে থাকতে ডোটাকে মেখে নিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এরপর কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে গোল, তারপর লম্বাটে শেপ করে নিয়ে 2 সাইড একটু ন্যারো করে নেব। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে একটু লম্বা লম্বা ডিজাইন করে নেব। তাহলে পিঠেগুলো দেখতে বেশ ভালো লাগবে। সবগুলো পিঠে এইভাবে তৈরি করে নেব। এখান থেকে কয়েকটা পিঠে রেখে বাকি পিঠেগুলো হালকা গরম তেলে ছেড়ে দেব। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এদিকে অন্য পদ্ধতি খুবই সহজ। আগে থেকে গ্যাসে একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এর ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে পিঠেগুলো সাজিয়ে দেব। তারপর ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট স্টিম করে নেব। এই পদ্ধতিটা আমি পুরো দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা ভাজা পিঠে আর কোনটা ভাপা পিঠে। এই পিঠে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়।